তো সেই তুলনায় অনেক ছোট মাহফিল না, কিন্তু আমরা ভাগ্যবান যে মাহফিলে এসেছে। এখনো যারা দাঁড়িয়ে আছে আমার মনে হয় ওদের আল্লাহ কলবে মোহর মেরে দিয়া ছাড়া আর কিছু করিনি। কারণ তোমাদের কি সমস্যাটা কোন জায়গায় আমি বুঝলাম না। একটু বসা যায় না? সামনে জায়গা আছে নাকি? তোমরা এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তোমাদের যদি ইজ্জত বেশি থাকে তাহলে বসো না। এখানে বসলে ইজ্জত তার বেড়ে যায় না কমে যায়? সুতরাং আমার হামজা ভাই এসেছে, এখনো দাঁড়ানো, বসতে বলা হচ্ছে, আমার ভাইয়েরা বসতেছে না। আমি বিশ্বাস করি যে এই কথার পরে ইনশাল্লাহ বসে যাবে আমার কলিজার টুকরা যুবকেরা, তারা আমি জানি আমাকে সম্মান করে, সবাই বসবে। এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন। গোটা বাংলাদেশ শুধু নয়, বাংলা ভাষাভাষী গোটা বিশ্বে যত মানুষ আছে সবাই এক নামে যেই ব্যক্তিকে চেনে, তিনি হলেন আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাচ্ছির, বাংলাদেশে যাকে দ্বিতীয় জাহিদ জাকির নায়েক আখ্যা দেওয়া হয়েছে, আমার প্রিয় মুফতি আমির হামজা ভাই। উনি আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন। আমি আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, আমাদের প্রাণ প্রিয় আলেমে দ্বীন, তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, সত্য কারামুক্ত, জালিমের নির্যাতনে নিষ্পেষিত একজন মুসলিম জননেতা প্রিয় মাওলানা আমির হামজা ভাইকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা হামজা ভাইয়ের আগমন আমাদের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।